ওয়্যার ইজ অ্যাম্বুশ স্পোর্টস রেড হক্স এবং অ্যাম্বুশ স্পোর্টস আছে ম্যাপটা বারমুডা। তো ওই জায়গাতে আসলে অ্যাম্বুশ স্পোর্টস আসবে না। এই জিনিসটা কতটা ফ্লিকার নক, হ্যালো অ্যাম্বুশ স্পোর্টস, প্লাবনের প্রথম নক আমরা দেখতে পারবো। ফ্লিকারকে শিকার করা হয়েছে, ব্লেড এখানে দাঁড়িয়ে থাকবে, ব্লেডের সামনে দুইটা তিনটা প্লেয়ার আসবে, ব্লেড কাছে একটা ড্র্যাগ করেছে, একটা স্কেচ আরেকটা ব্লেড সাইড থেকে খুব সুন্দর খানিকটা পিছনে আসবে, পাশের ইউজটা হয়ে যাবে ব্লেডের সাইড থেকে নেতা এখানে নক করবে প্লাব। ব্লেডকে এখন পর্যন্ত নক করতে পারেনি একটা প্লেয়ার, তার ট্রিগার কন্ট্রোল, তার কভার মেইনটেইন কতটা দুর্দান্ত ফর দ্য #12 এ ওয়াইপ আউট। এবং তারা জোনটা কিভাবে ক্যাপচার করবে কুরকুরে, এবং কুরকুরের জন্য 1 ভার্সেস 4 সিচুয়েশন যদি এক্সট্রিমেক্সকে তাকে ওয়াইপ আউট দেওয়া হবে। আমি বলছিলাম যে ফ্যাং কেউ কিন্তু ছেড়ে কথা বললে হবে না, এবং প্রথম নক কুরকুরে থেকে বের হবে কুরকুরে, স্পাইসি এন্ড হি স্পাইস আপ এন্ড নক দেওয়া হবে কুরকুরে সাইডকে। প্রথম নক অলরেডি এসেছে, প্রথম কিল আসবে, বাট ফ্যাং এন্ট্রি এখানে এন্টার করবে এবং ফ্যাং রাই নিয়ে নিবে আমাদের ফার্স্ট ম্যাচ বারমুডার। ফাইট আমরা দেখতে পাবো হয়তোবা প্রথম ম্যাচ যেটা দেখেছিলাম সেই মিলের কথাই গেছে আপনাদের মনে আছে, যেখানে অ্যাম্বুশ স্পোর্টসকে খুব বাজেভাবে ধরাশায়ী করা হয়েছিল। কিন্তু এইবার ব্লেড তার জায়গা থেকে প্রথম ফেসটা করেছেন, শর্টের ডাউন করা হয়েছে, ব্লেডকে সাপোর্ট দেওয়ার জন্য বাকি প্লেয়াররা এন্ট্রি নেবেন কিনা জটেক তিনিও পাল্টা অ্যাকাউন্ট সেই ড্যামেজটা প্রোভাইড করা হয়েছে তাকেও। তবে আফটার অল রেড হক্স একেবারেই দমে যাচ্ছে না, তাদের জায়গা থেকে ফায়ার পাওয়ার তারা শো করছেন, একের পর এক কানেকশন বিল্ড আপে ট্রাই। তবে টুস এবার বেশ ক্ষিপ্ত অপোনেন্ট স্কোয়াডকে একেবারেই ধসিয়ে দেওয়ার জন্য চেষ্টাটা সাকিবের উপরে চড়াও হওয়া নেজাদের, এটাও প্রশংসনীয় বলতেই হবে। আফটার অল রেড হক্স সুযোগ দিতে চাচ্ছেই না অ্যাম্বুশ স্পোর্টকে, খুব দ্রুত গতিতেই একে একে বেশ কিছু প্লেয়ারদের উপরে প্রেশার আসতে দেখলাম। তবে আফটার অল ফ্লিকার শর্ট রেঞ্জের কিং হওয়ার এই চেষ্টাটাই সফলতা পাবে, এন্ড অ্যাম্বুশ স্পোর্টসকে আরো একবার লবি থেকে গুড বাই জানাবে। গুড বাই অ্যাম্বুশ স্পোর্টস, দেখা হচ্ছে নেক্সট ম্যাচ কালাহারির দ্য সাবে। অনুযায়ী ফাইটে জড়াচ্ছেন, যেখানে আসলে পয়েন্ট কালেক্ট করা যায় তারা কালেক্ট করছেন। তবে রেড হক্স তারা কিন্তু স্টিল তাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে খেলতেন। মাত্র ফ্লিকার একটা চমৎকার AC-80 শট কানেক্ট করলেন, ওয়াও উইথ ইউজ এলিমিনেশন পয়েন্ট। এই মুহূর্তে রেড যেন পুরো ফুলে পেপে আছে, শুধু ইউজ এলিমিনেশন পয়েন্ট বলবো না, ডাবল ডিজিট তার অলরেডি টাচ করে দিয়েছে ধ্রুব ভাই। এবং লাইক রেড হক্সের এই যে প্রত্যেকটা ম্যাচ স্ট্র্যাটেজিক্যালি আগানো, কোনো ম্যাচেই যেন তাদের আমরা দেখি না যে তারা উইদাউট এনি স্ট্র্যাটেজি তারা খেলছে, এটা আমরা লক্ষ্য করি না। কিন্তু প্রত্যেকটা ম্যাচ স্ট্র্যাটেজি মেইনটেইন করতে পারেন, যাদের একটা প্রেশার এসে পড়েছেন, দুপাশ থেকে প্রেশার যাচ্ছে, তবে একের পর এক শট গুলো, উডপিকারের কানেকশন গুলো, লঞ্চার গুলো যেন নিচে থাকে স্কোয়াডটাকে বেশ কাঁদাচ্ছে। এবং রাইট নাও কুট্টুসের হেডশট, oh wow, what is freaking happening? I really don't know, but it's through Red Hawks. ওভাবে সেটা এক বিষয় লাস্ট জন ব্যাটল ব্লেড কুটুস বলেছেন, একটা কন্টেনারের মধ্যে থাকা অবস্থায় দুটো প্লেয়ারই কিন্তু প্রেসার ফেস করবে। উই নো, বাট একটা গ্রেনেড এই মুহূর্তে গল্প সমাপ্তি করতে পারে। তারা এই ভুল ডিসিশনটা কি করে নিল, অলরেডি ডাউন দেওয়া হয়েছে, বাট এই মুহূর্তে রিফ্লেক্স ইউনাইটেড গল্পের সমাপ্তি করবে। মানের এন্ট্রি আমরা দেখতে পারবো, সাদমান এসে নক আর একটা কিল কনফার্ম করবেন। রাত সাইড থেকে লাস্ট কিল ছিল, তারা কোনো টিম ওয়ার্ক দেখতে পাইনি। তবে রেড হক্স তারা টিম ওয়ার্ক দেখার প্রস্তুত, এবার ল্যান্ডিংটা করে ম্যামতে খুব ভালোভাবে নিজেদের লুটটাকে সেরে নিয়ে আসছেন, এবং সেগুলো কমপ্লিট করার পর দুটো এলিমিনেশন পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে তাদের কাছে। ব্লেড তার নিচে ব্যান্ডিং মেশিনে কাউকে হয়তো বা খুঁজছিল। তবে যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে ভাই, এই যে ট্যাক্সের এই ফাইটটা, সেখানে ব্যাপার কিন্তু একটা প্রধান কারণই ছিল তাদের টিম ওয়ার্কটা কিন্তু তারা মেনটেন পারেনি। আমরা দেখছিলাম যে দুটো প্লেয়ার প্রথমে ডাউন হয়ে যায় একে একে, তারপর তৃতীয় প্লেয়ার প্রবেশ করে। তবে অন্যদিকে রেড হক্স পুরো ফর্মে আছেন, তাদের প্লেয়ারদেরকে যেভাবে তারা সার্ভাইভ বা টিকে রাখে, সেরকম টিম সাপোর্টের বেলায় লক্ষ্য করুন ব্লেডের সাপোর্টে কুট্টু এগিয়ে আসে। পয়েন্টই নয়, তাদের পজিশন পয়েন্টের দিকেও ফোকাস দিয়েছে, ম্যাচ পাওয়ারে ফোকাস দিয়েছে। রেড হক্স তাদের অ্যাগ্রেশনের দিকেও ফোকাস দিয়েছে। ফাউন্ডেশনের এই মুহূর্তে এই আপার গ্রাউন্ড ধরে নিচ দিকে নেমে আসা, তবে কি সামনের দিকে 90 ডিগ্রিতেই তারা রোটেট করবেন কিনা, কোন প্লেয়ারকে পয়েন্ট করে কিনা, সবকিছুর অ্যান্সার আমরা পেয়ে যাবো খানিকক্ষণ মধ্যেই। নেজা একের পর এক রোটেশন দেখাচ্ছে, সামনেই মনে হয় কোনো প্লেয়ার সেগুলো ব্রেক ডাউন করলে অপোনেন্টের প্লেয়ার এবং প্লেয়ার একসাথে নির্মমভাবে রেড স্পোর্টস এর নিয়োগকে টার্গেট করেছে। হঠাৎ করেই জ্বলে ওঠা, মানে কি কেন প্রত্যেকটা মুহূর্তে কি জ্বলে থাকা যায় না? তবে মাঝে মাঝে হঠাৎ করে জ্বলে ওঠা, এর কারণটা আসলে আসলে সবসময় কেন সে জ্বলে থাকে না এই কোশ্চেন তো পরে। বাট আজকে ভার্সেস অ্যাম্বুশ স্পোর্টস ওয়ান মোর টাইম ব্লেড চেজ ডাউন করে প্লাবন অলরেডি টেক ডাউন করা হয়েছে। আর একটা প্লেয়ার এসএস মান্নু টেক ডাউন, মান্নুকে কনফার্ম করা হবে ব্লেডের সাইড থেকে। অ্যাম্বুশ স্পোর্টস এর আবারও চড়া হয়ে থাকবেন, নিজাকে টেক ডাউন করা হয়েছে, উপরের দিকে তো চলে যাবে ব্লেড।
ব্লেড খুঁজছেন প্লেয়ারকে, এখন পর্যন্ত স্পট করতে পারেননি হয়তোবা। কুট্টুস উপরের সাইডটাতে আছে, কুট্টুসের জায়গা নিয়ে আছে এন্ড ব্লেড দেখো কত ক্ষিপ্ত ব্লেড, কত অ্যাগ্রেসিভলি সে খুঁজছেন প্লেয়ারকে। ওকে স্পট করা হবে, যাকেও নক করা হবে। আর ও ও ও ও দিস ইজ নিউ, দিস ইজ সামথিং নিউ। ও হো হো, ইমোট পার্টি ইজ অন। আমি এখন পর্যন্ত ফার্স্ট টাইম দেখছি যে ওরা যেন একেবারে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। তবে এবার আপার গ্রাউন্ড, সেই সাবের পজিশন, সেই ছোট্ট একটা জোন, সেই ছোট্ট একটা পজিশন, একের পর এক ফাইটিং শট, রেবল চার্জ, পয়জন সবকিছু মিলিয়ে যেন রেড হক পুরোদমই অপোনেন্ট টিমটাকে পুশ দিচ্ছেন। ফ্লিকার ডাউন হলেও সেখানে স্টিল CR7 এর ইউজার্সটা লক্ষ্য করা যাচ্ছে কুট্টুস অ্যান্ড ব্লেডের কাছ থেকে। গুড বাই ফ্লিকার, দেখা হচ্ছে না আর। তবে গড স্পিড, আরো একটা টিমকে বিদায় দিতে হবে। রিফ্লেক্সা সুযোগ বুঝেই টাকলা লং থেকে কিছু পুশ করেছেন, তবে স্নাইপার হাতে কুট্টুসা দিনে দিনে যেন বিস্টাপ হয়ে উঠছেন। তুমি ভাই লক্ষ্য করেছো কিনা ব্লেডের পারফরমেন্স ধারালো, ইটস ট্রু, তবে কুট্টুস যেভাবে স্নাইপিং গুলো রিসেন্টলি করে, তার ফ্রিকোয়েন্ট স্নাইপিং শট গুলো দেখে মনে হয় না যে তিনি একজন স্নাইপার অ্যাথলেট নয়, তাকে মনে হয় যেন তিনি তার টিমের আসলে স্নাইপার রোলটাই প্লে করে। প্রপার অলরাউন্ডার। তুমি দেখো তো দ্রুত আসলে M590 শট কানেক্ট করলো, AWM সুইচ করলো, AWM এর শটটাও কানেক্ট করলো, সবকিছু তো কিন্তু হয়েছে লাইক 1.25 সেকেন্ড সামথিং লাইক দ্যাট। এখন কিন্তু কুট্টুসকে খোঁজা হচ্ছে আর রিফ্লেক্স ইউনাইটেডের সাইড থেকে। রিফ্লেক্সরা যদি কুট্টুসকে এখানে স্পট করতে পারে, কুট্টুস কিন্তু চুপ করে বসেছিলেন, কুট্টুসকে ওকে স্পট কিন্তু করা হয়েছে তাসিনের সাইড থেকে। এন্ড যদিও কুট্টুসের প্লেসে আসতে পারবে না, কুট্টুসের সাইড থেকে ক্রোনো ইউজটা হয়ে গেছে তিনজন প্লেয়ারের এগেইনস্টে, নেই গ্র্যাপলিং, ড্যামেজ খাবেন, ফল ড্যামেজ খানিকটা। সুপার মেডিকেটের ইউজ করার চেষ্টা, E124টাও কিন্তু আসবে, অস্কারের ইউজটাও হবে। বেচারা কুটিনা যদি বেশ কিছু শট প্রোভাইড করেছেন, এবার শট প্রিন্সিপাল ব্রেক ডাউন করে গুড বাই রাকি ব্যানিট বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম রিফ্লেক্স ইউনাইটেড। বসি স্পোর্টস রয়েছে এই মুহূর্তে, সো সেই ফাইটে আদৌ কতটা ডমিনেশন আমরা পাচ্ছি স্পোর্টসের কাছ থেকে সেটাই প্রশ্ন। তবে হ্যাবিটি চ্যাম্পকে টার্গেট করেছেন তারা। ও মাই গড, ব্লেড হোয়াট এ শট! ফগদের এগেইনস্টে যেন প্রথমেই ধোঁয়াশা করে দিচ্ছে চারপাশ, একেবারেই সাদা ধোঁয়ায় আবৃত চারপাশ। এই যে ব্যাপারটা রেড হক্সের কথা আসলে বলছিলাম, যে ফ্লিকার তিনি আসলে তার দায়িত্ব থেকে আবার মনে কিছুদিন পর তিনি ইন করে নিবে। ব্লেড অ্যান্ড কুট্টুস হাতলে ভয়ঙ্কর দায়িত্ব তুলে নিজেদের কাঁধে। ফ্লিকার বলছে ভাই আমি রাশার হয়ে যাই, আমার আর স্নাইপ তো কি, আমি রাশারই হয়ে যাই, তোমরা স্নাইপিং করতে থাকো। বাট ইটস ট্রু, ব্লেড অ্যান্ড কুট্টুস এবার অনাকাঙ্ক্ষিত ভাবেই দুজন প্লেয়ারকে আমরা হারিয়েছি। অন্যদিকে ফ্লিকার অ্যান্ড নেতা, যেখানে ফ্লিকার কাপার গ্রাউন্ডে থাকতে দেখছি নেতা অ্যাজ এ রাশার হিসেবে তিনি এই মুহূর্তে রোলটা প্লে করার ট্রাই করবেন। তবে তার আশেপাশে সেই প্লেয়ার এবং খুব দ্রুত গতিতেই তার এইচপি অনেকটা একটু নামা হয়েছে। লং থেকে ফ্লিকার স্টিল চার্জ করেছেন, বাট নো মোর টাইম। গুড বাই নেজাদ। ফ্লিকার সুযোগ বুঝেই পজিশন চেঞ্জ করছেন, ইটস এ গুড সাইন। এবং আমার মনে হয় এটা এখন করা উচিত, ফ্লিকারের এই ফাইটটা অ্যাভয়েড করা উচিত, যেহেতু অনেক বাজেভাবে বগের এগেইনস্ট এখানে আসলে ডমিনেশনের শিকার হলো। তবে কমেন্ট বক্স হয়ে থাকে সবকিছু নিয়ে স্টাডি করে আসে। দ্যাট মিনস এতে কি হয় যে লাইক আপনি আপনার অপোনেন্ট স্কোর যত স্ট্রং হোক হোক, আপনি বুঝতে পারবেন যে এই দেশে এরকম ইন্টেন্স দেশে আসলে তার ডিসিশন মেক পারে কোথায় নিজেদের স্ট্র্যাটেজিটা খাটাতে পারে। তো আমার মনে হয় প্রথমত যদি Rafim, Extreme X Rafim versus Extreme X Oh my God. and it is a booyah for Extreme X Red Hawks. Okay, Flicker একমাত্র প্লেয়ার ফগ again clash করবে। ও ভাই ভাই ভাই, ফগ ওয়াইপ আউট করেছে রেড হকসদেরকে। হতে পারেন। আমি গুল্টু ভাই আপনাদের সাথে রয়েছে এবং ধ্রুব ভাই রয়েছে। ওভারঅল স্ট্যান্ডিং একেবারে স্ক্রিনে এবং দ্য টেবিল টপার টিম, that is none other than Team Extreme EX. We totally